আইপিএল এর তিনটে দলকে নিয়ে অনেক বড় রিপোর্ট বেরিয়ে আসছে। কেকেআর, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টস, এই তিনটে দলের অনেক বড় বড় রিপোর্ট বেরিয়ে আসছে। তো এক এক করে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। সবার আগে কলকাতা নাইট রাইডার্সের খবর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দু একদিন আগে খবর এসেছিল কি আজিঙ্কে রাহানেকে রিলিজ করে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু না, আজিঙ্কে রাহানেকে রিটেন করতে পারে এবং আইপিএল 2026 সালের জন্য তাকে ক্যাপ্টেন্সিও রাখতে পারে, এইরকম খবর বেরিয়ে আসছে। এবং ক্রিকবাজ নিজেই রিপোর্ট করে তারা বলেছে এবং ক্লেম করেছে কি আজিঙ্কে রাহানে কি আইপিএল 2026 সালের জন্য হয়তো কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন দিতে পারে এবং রাখতে পারে আরও 1 বছরের জন্য। কুইন্টন ডিকককে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করতে পারে এবং তার সাথে সাউথ আফ্রিকারই ফাস্ট বোলার এন্ড্রিক নকিয়াকেও রিলিজ করতে পারে কলকাতা নাইট রাইডার্স ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী। তো কলকাতা নাইট রাইডার্সের এই তিনটে খবর বেরিয়ে আসছে। আজিঙ্কে রাহানেকে রিটেন করতে পারে এবং কুইন্টন ডিকক আর এন্ড্রিক নকিয়াকে রিলিজ করতে পারে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি সানরাইজার্স হায়দ্রাবাদের নিউজ। সানরাইজার্স হায়দ্রাবাদ কয়েকদিন আগে খবর শোনা যাচ্ছিল কি হেনরি ক্লাসেনকে তারা রিলিজ করে দিতে পারে, কেননা হেনরি ক্লাসেন আইপিএল 2025 সালে খুব একটা ভালো খেলতে পারেনি। তাকে 23 কোটি টাকায় অনেক বড় একটা অ্যামাউন্টে রিটেন করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, কিন্তু তার খবর বেরিয়ে আসছে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ হেনরি ক্লাসেনকে রিটেন করতে পারে, এইরকম খবর বেরিয়ে আসছে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি লখনৌ সুপার জায়ান্টসকে নিয়ে কোন কোন খবর বেরিয়ে আসছে। লখনৌ সুপার জায়ান্টসকে নিয়ে খবর বেরিয়ে আসছে কি ময়ঙ্ক যাদবকে রিটেন করতে পারে লখনৌ সুপার জায়ান্টস। 11 কোটি টাকায় তাকে রেখেছিল আইপিএল 2025 সালে লখনৌ সুপার জায়ান্টস এবং সেই টাকাতেই তাকে রিটেন করতে পারে লখনৌ সুপার জায়ান্টস, এরকম খবর বেরিয়ে আসছে। কেননা লখনৌ সুপার জায়ান্টসের তরফ থেকে খুব একটা বেশি ম্যাচ খেলার সুযোগ সে পায় না, তার চোটের সমস্যা থাকে। সে 150-র উপরে গতিতে বল করে ঠিক আছে, কিন্তু তার চোটের সমস্যা প্রচুর থাকে। প্রত্যেক বছর সে চোটের জন্যই খেলতে পারে না লখনৌ সুপার জায়ান্টসের দল থেকে। 2 বছর থেকে আমরা দেখে আসছি। 2024 সালেরও চোটের সমস্যা ছিল, 2025 সালেও তার চোটের সমস্যা ছিল। তাই জন্যই বলা হচ্ছিল কি হয়তো তাকে রিটার্ন নাও করতে পারে, রিলিজ করে দিতে পারে লখনৌ সুপার জায়ান্টস, কিন্তু খবর বেরিয়ে আসছে কি 11 কোটি টাকায় তাকে রিটার্ন করতে পারে, এরকম রিপোর্ট বেরিয়ে আসছে। লখনৌ সুপার জায়ান্টস 4টা প্লেয়ারকে রিলিজ করতে পারে, এইরকম খবর বেরিয়ে আসছে। 1 নম্বরে হচ্ছে রবি বিষ্ণোই, 2 নম্বরে হচ্ছে ডেভিড মিলার, 3 নম্বরে হচ্ছে আকাশদীপ এবং 4 নম্বরে হচ্ছে সামার জোসেফ। সামার জোসেফ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের একটা ফাস্ট বোলার এবং তাকে কিনেছিল আইপিএল 2025 সালে লখনৌ সুপার জায়ান্টস এবং তাকে রিলিজ করতে পারে এবং আকাশদীপকেও রিলিজ করতে পারে। আকাশদীপ টেস্ট ক্রিকেটে ভারতীয় দল থেকে দুর্দান্ত বল করছিল, ইংল্যান্ডে অসাধারণ বল করেছে, কিন্তু টি20তে তার খুব একটা রেকর্ড ভালো নেই এবং আইপিএল 2025 সালেও তার খুব একটা ভালো পারফরম্যান্স হয়নি লখনৌ সুপার জায়ান্টসের দল থেকে। তো তাই জন্যই হয়তো লখনৌ সুপার জায়ান্টস তাকে রিলিজ করে দিতে পারে। ডেভিড মিলারকেও রিলিজ করে দিতে পারে, কেননা ডেভিড মিলারকে আইপিএল 2025 সালে নিয়েছিল নিলাম থেকে লখনৌ সুপার জায়ান্টস এবং 2025 সালে খুব একটা তার ভালো পারফরম্যান্স হয়নি এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকেও সে অবসর নিয়ে ফেলেছে এবং খুব একটা ভালো পারফরম্যান্স 2-1 বছর থেকে সে করতে পারেনি এবং তাই জন্য হয়তো তার উপর থেকে ভরসা উঠে যাচ্ছে লখনৌ সুপার জায়ান্টসে, তাই জন্য হয়তো তাকে রিলিজ করে দিতে পারে। লখনৌ সুপার জায়ান্টস যতদিন থেকে আইপিএলে এসেছে ততদিন থেকে কিন্তু রবি বিষ্ণোই তাদের দলে আছে এবং অসাধারণ দুর্দান্ত পারফরম্যান্স সব দিনই সে করে এসছে, কিন্তু আইপিএল 2025 সালে খুব একটা তার ভালো পারফরম্যান্স হয়নি এবং তাই জন্যই হয়তো তার উপর থেকেও মনে হয় ভরসা উঠে গিয়েছে লখনৌ সুপার জায়ান্টস এবং তাই জন্যই খবর বেরিয়ে আসছে কি তাকেও রিলিজ করে দিতে পারে। তো লখনৌ সুপার জায়ান্টস যদি রবি বিষ্ণোইয়ের মতো স্পিন বলারকে রিলিজ করে দেয় তাহলে কোন প্লেয়ারকে রাখবে ভাই, সত্যি আমি বুঝতে পারছি না। তো রবি বিষ্ণোইয়ের কথাও বেরিয়ে আসছে কি তাকেও নাকি রিলিজ করে দিতে পারে। তো এই 4টা প্লেয়ারকে লখনৌ সুপার জায়ান্টস রিলিজ করে দিতে পারে। তো এই 3টে দলকে নিয়ে এই রিপোর্টগুলো বেরিয়ে এসছে। তো কালকে দেখা যাক, কালকে তো লাস্ট ডেট আছে রিটেন লিস্টের, কালকে আমরা জানতে পেরে যাব কি কে রিলিজ হচ্ছে আর কে রিটেন হয়ে থাকছে নিজের দল থেকে।